A conjunction is a word used to connect words, phrases and clauses in a sentence. একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো দুটো ওয়ার্ডকে আমরা কানেক্ট করতে চাই অথবা দুটো ফ্রেজকে যুক্ত করতে চাই অথবা দুটো ক্লজকে যুক্ত করতে চাই তাহলে কনজাংশনে আমাদেরকে সাহায্য নিতে হবে। যেমন এখানে উদাহরণ আছে আই লাইক টি অ্যান্ড কফি। তো এই যে কফি এবং টি এই দুটো জিনিসকে কানেক্ট করলো কি এই যে অ্যান্ড কথাটা, তো অ্যান একটা কনজাংশন। সি ওয়াজ লেট, সে দেরি করেছিল। সি স্টিল গট দ্য জব, তাও সে কাজটা পেয়ে গেল। তো সে দেরি করেছিল কিন্তু সে কাজটা পেয়ে গেল। তো এই যে দুটো বাক্য আলাদা আলাদা আছে এটাকে যুক্ত করলে হচ্ছে বাট, তাই বাটটা এখানে হচ্ছে একটা কনজাংশন। এবার টাইপস অফ কনজাংশন, কনজাংশনে কী কী টাইপ হতে পারে? একটা টাইপ হচ্ছে, প্রথম টাইপটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? দিস জয়েন ইকুয়াল পার্টস ওয়ার্ড টু ওয়ার্ড, ফ্রেজেস অর ফ্রেজেস অ্যান্ড ক্লজ টু ক্লজেস। কী করে যে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্সকে বা দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, দুটো ফ্রেজকে যুক্ত করতে পারে অথবা দুটো ক্লজকে যুক্ত করতে পারে। যেমন এগুলো কী কী লিঙ্কারগুলো কী কী হয় কনজাংশনগুলো? ফর, অ্যান্ড, নর, বাট, তারপর হচ্ছে ইয়েট, সো, অর এগুলো। ফ্যান বয়, এই যে কথার ফ্যান বয় এই কথাটা মনে রাখলে যে এফ থেকে ফর হয়, এ থেকে অ্যান হয়, তারপরে অ্যান থেকে নর হয়, বি থেকে বাট, ও থেকে অর, ওয়াই থেকে ইয়েট, অ্যান ও এস থেকে সো। তো ফ্যান বয় দিয়ে এটা আমরা মনে রাখতে পারবো। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে হি ট্রাইড হার্ড, সে খুব চেষ্টা করেছিল, বাট কিন্তু হি ফেল, কিন্তু সে ফেল হয়ে গেল। তো বাটটা এখানে যুক্ত হলো দুটো বাক্যকে, আলাদা আলাদা সেন্টেন্সকে, তাই বাটটা হচ্ছে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কি বলছে? ইউ ক্যান হ্যাভ টি, তুমি চা খেতে পারো অথবা অর কফি খেতে পারো। এখানে চা এবং কফি এই দুটোকে যুক্ত করছে এই যে অর কথাটা, তাই অরটা হলো এখানে একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন ওটা। পরে 2 নম্বরে আছে সাব অর্ডিনেটিং কনজাংশন। সাব অর্ডিনেটিং কনজাংশন কি? দি জয়েন্টস এ ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে দুটো ক্লজকে, একটা ক্লজ যে ইন্ডিপেন্ডেন্ট নিজে নিজে উচ্চারণ হতে পারে, যে একাই নির্ভরশীল, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ যে অন্যের উপর নির্ভরশীল। এই দুটোকে যে যুক্ত করে সেটাকে বলা হয় সাব অর্ডিনেটিং কনজাংশন। এই লিঙ্কারগুলো কি? যেমন বিকজ হয়, তারপর হচ্ছে যে অলদো হয়, সিন্স হয়, আনলেস হয়, ইফ হয়, হোয়াইট হয়, দো, বিফোর অ্যান্ড আফটার, সবগুলাই হয় তোমার সাব অর্ডিনেটিং কনজাংশন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণে কী দেওয়া আছে? আই স্টেড হোম, আমি বাড়িতে থেকেছিলাম। বিকজ, কারণ, ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ছিল আরও বাড়িতে থাকা, দুটোকে কানেক্ট করলো বিকজ কথাটা, তাই বিকজটা হচ্ছে এখানে সাব অর্ডিনেটিং কনজাংশন। বলছে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করে যাচ্ছিল। তো অলদো দিয়ে যুক্ত করছে যে অলদো সে, যদিও সে ক্লান্ত ছিল তবুও কাজ করে যাচ্ছিল, তো অলদো দুটো বাক্যকে যুক্ত করলো। এখানে আরেকটা জিনিস বলে দিই, যেমন এখানে বলে, এখানে দেখো অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করে যাচ্ছিল। এই যে পরের বাক্যটা আছে হি কেপ্ট ওয়ার্কিং, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এ নিজে একাই উচ্চারণ হতে পারবে। কিন্তু হি ওয়াজ টায়ার্ড, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, এই বাক্যটা একাই উচ্চারণ হতে পারবে না। যদিও সে ক্লান্ত ছিল তারপর ওকে এই বাক্যটা, দ্বিতীয় বাক্যটা লাগবেই লাগবে। এই যে হি কেপ্ট ওয়ার্কিং এ কাজ করে যাচ্ছে, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, এ নির্ভর করছে পরেরটার উপরে। পরে তৃতীয় নম্বরে আছে কো রিলেটিভ কনজাংশন। কো রিলেটিভ মানে হচ্ছে যারা একে অপরের উপর নির্ভরশীল, একসঙ্গেই ওরা বসবাস করবে বা একসঙ্গে থাকবে, ওদেরকে কো রিলেটিভ বলা হয়ে থাকে। যেমন কী কী হয়? আইদার অর হয়, দুটো একসঙ্গে থাকে। নাইদার নর হয়, দুটো একসঙ্গে থাকে। নট অনলি বাট অলসো হয়, দুটো একসঙ্গে থাকে। বোথ অ্যান্ড একসঙ্গে থাকে। হোয়েদার অর, দুটো একসঙ্গে থাকে। তাই এগুলোকে কী বলা হয়? কো রিলেটিভ কনজাংশন। উদাহরণ দেওয়া আছে আইদার ইউ স্টাডি হার্ড, হয় তুমি ভালো করে পড়াশোনা করো, অর ইউ ফেল, তা না হলে তুমি ফেল করে যাবে। তো অর দিয়ে কানেক্ট করা হলো। সে ইজ নট অনলি স্মার্ট, সে শুধু স্মার্ট নয়, বাট অলসো কাইন্ড, বরং দয়ালু। তো স্মার্ট আর দয়ালু এই দুটোকে যুক্ত করলো নট অনলি আর বাট অলসো দিয়ে।